সরকারি চিকিৎসা সহায়তার জন্য কিভাবে আবেদন করবেন আজকে দেখিয়ে দেব। এখানে আমরা দেখেছি কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজ এবং হচ্ছে থ্যালাসেমিয়া আপনারা যারা আক্রান্ত আপনারা কিভাবে সরকারি সহায়তার জন্য আবেদন করবেন। আমরা জানি সরকার থেকে বিশাল একটি অঙ্কে সহায়তা করা হয় যেটা অ্যারাউন্ড ৫ লাখ টাকা হতে পারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ৫০,০০০, ২০,০০০, ৩০,০০০ এই ধরনের হতে পারে। তো আপনারা হচ্ছে সরকারি সহায়তা কিভাবে পাবেন, কিভাবে আবেদন করলে আপনার আবেদনটি সঠিকভাবে গণ্য হবে। আমাদের এই সিস্টেম ফলো করে আবেদন করলে আপনার আবেদনটি সঠিকভাবে আপনি করতে পারবেন। তো আমরা হচ্ছে সঠিক নিয়মটি দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ। তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং হচ্ছে আপনারা যারা আমাদের ভিডিওটি প্রথম দেখছেন ভিডিওটি শেয়ার করে রাখবেন। কারণ হচ্ছে আপনি যদি আমাদেরকে পরবর্তীতে খুঁজে না পান তাহলে হচ্ছে আপনি আবেদন করতে ব্যর্থ হতে পারেন। তো আপনারা যারা আবেদন করতে চান এবং আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। এই সার্টিফিকেট গুলো অনলাইন হওয়ায় আপনি বিদেশে বা দেশে যে কোনো জায়গাগুলো ব্যবহার করতে পারেন। তো আমরা চলে যাব আজকের মূল ভিডিও। তো আবেদন করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আমরা গুগল ক্রোমে চলে আসলাম। এখানে আসার পরে হচ্ছে আপনাদেরকে লিংকে প্রবেশ করতে হবে সমাজসেবা অফিসে। তো সমাজসেবা অফিসের লিংকটা আমাদের ডেসক্রিপশনে থাকবে। আপনারা সেখান থেকেও প্রবেশ করতে পারবেন এবং হচ্ছে আপনারা সেখান থেকে প্রবেশ করে খুব সহজে আবেদনটা করে ফেলতে পারবেন। আমরা চলে যাব ওয়েবসাইটে servicemsw.gov.bd তে আমরা চলে যাব। তো আমরা হচ্ছে এখান থেকে দ্বিতীয় যে লিংকটি আমাদেরকে সাজেস্ট করছে আমরা এখানে চলে যাব। এখানে আসার পরে হচ্ছে আপনারা মূল হোম পেজে চলে আসবেন। এই হোম পেজে আসার পর হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন সমাজ কল্যাণ সেবা পোর্টাল। এখানে হচ্ছে আমরা আবেদন করতে পারবো। এখানে অনেকগুলো প্রক্রিয়া রয়েছে। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস যেহেতু আমাদের এটা আমরা স্ট্রোক, প্যারালাইজ, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া যারা আক্রান্ত তাদের জন্য হচ্ছে আবেদন করব। সেবা প্রাপ্তির আবেদন আমরা হচ্ছে এখানে চলে যাব। এখানে যাওয়ার পর হচ্ছে আমাদেরকে নিবন্ধন করতে হবে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই আমরা হচ্ছে নতুন করে আবেদন করব। আমাদেরকে প্রথমে এখানে নিবন্ধন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি লগইন করুন অপশন এবং হচ্ছে নিচে আমরা দেখতে পাচ্ছি সাইন আপ করানো অপশন রয়েছে বা কোনো অ্যাকাউন্ট নেই আপনি এই জায়গাটাতেও যেতে পারেন। আমরা হচ্ছে এখান থেকে সাইন আপ করব। আপনি হচ্ছে আপনার মতো করে সাইন আপ করে দিবেন। সাইন আপ করার পরে হচ্ছে আপনি এখানে আপনার নাম দিতে হবে ইংরেজিতে এবং ডান পাশে দিতে হবে বাংলায়। তবে এগুলো হচ্ছে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে দিতে হবে। আমরা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করব। প্রথমে নাম দিব ইংরেজি, তারপরে দিব বাংলা, এরপর হচ্ছে ফোন নাম্বার এবং হচ্ছে একটি জিমেইল অ্যাড্রেস দিতে হবে এবং হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে আমরা সাইন আপ করুন অপশনে ক্লিক করে দিব। সাইন আপ করুন অপশনে ক্লিক করলে আপনার ফোনে একটি কোড চলে যাবে। আমরা সাইন আপ অপশনে ক্লিক করে দিব, সাথে সাথে আপনার ফোনে একটি কোড চলে যাবে। সাইন আপ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে কোড চলে যাবে। কোডটি আপনাকে এখান থেকে দিতে হবে এবং এখানে সময় দেওয়া হচ্ছে ১৭০ সেকেন্ড বা তার বেশি। তো আপনারা হচ্ছে এখান থেকে ওটিপি কোডটা দিয়ে যাচাই করুন অপশনে ক্লিক করে দিবেন। ৬ সংখ্যার ওটিপি কোডটি আপনি এখান থেকে দিয়ে যাচাই করুন অপশনে ক্লিক করে দিবেন। আপনাকে সফল দেখাবে এবং আপনার অ্যাকাউন্টটি সফলভাবে তৈরি হয়েছে। প্রবেশ করতে আগান। আপনি হচ্ছে নিচে প্রবেশ করতে আগান অপশনে ক্লিক করে দিবেন। আমরা হচ্ছে এখানে চলে যাব। এখানে আসার পরে হচ্ছে আপনার মোবাইল নাম্বার এবং আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করে ফেলবেন। আমরা লগইন করার সাথে সাথে আমাদেরকে ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্ম দেখাচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আমরা এখানে দেখতে পাচ্ছি অনুদান। তো আমরা হচ্ছে এখান থেকে সেবার ধরন এখান থেকে নির্বাচন করাই রয়েছে এবং এখানে সেবার নামও দেওয়া হয়েছে যেটা আমরা ইতিপূর্বে দেখে এসেছি এবং হচ্ছে আবেদন করুন। এখানে হচ্ছে আমরা আমাদের একটি প্রোফাইল তৈরি করতে হবে প্রথমে। প্রোফাইল তৈরি করার পরে হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন। এখন প্রোফাইল তৈরি করার জন্য হচ্ছে আপনার অফিস এবং সাধারণ যে তথ্য এই বক্সের মধ্যে আসলে আপনি হচ্ছে নিচে সকল তথ্যগুলো পূরণ করে দিতে হবে। যেমন এখানে এলাকার ধরন, জেলা, বিভাগ সবকিছু রয়েছে। আমরা হচ্ছে উপজেলা, জেলা, বিভাগ তারপর হচ্ছে এলাকার নাম সংশ্লিষ্ট সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সমাজ সেবা অফিস সেটা আমরা নির্বাচন করে দিব। আবেদনের ধরন আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা জেলা পর্যায়ে আবেদন করছি আমরা হচ্ছে জেলা পর্যায়ে এখানে ৩ টা ধরনের আবেদন করা যায়। একটা হচ্ছে মন্ত্রণালয়, একটা হচ্ছে জেলা পর্যায়ে। ২ টা অপশন আমরা দেখতে পাচ্ছি। এই ২ টা অপশনে আপনারা আবেদন করতে পারেন। আমরা হচ্ছে জেলা পর্যায়ে আবেদন করছি। এবং হচ্ছে রোগের নাম আমরা দেখতে পাচ্ছি কি রোগের এখানে রয়েছে অনেকগুলো রোগ আমরা দেখতে পেয়েছি। এখানে দিতে হবে রোগের নাম। যে রোগে উনি আক্রান্ত সেই রোগটা এখান থেকে নির্বাচন করে দিবেন। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন। আমরা যেহেতু জাতীয় পরিচয়পত্র দিয়ে করব, আমরা হচ্ছে আইডি কার্ড অপশনটি সিলেক্ট করে আইডি কার্ডের নাম্বারটা উঠিয়ে দিচ্ছি। আমরা আইডি কার্ডের নাম্বারটা উঠিয়ে দিয়ে আমাদের জন্ম তারিখ, রোগীর নাম, পিতার নাম, মাতার নাম, তারপর হচ্ছে পিতার জাতীয় পরিচয়পত্র নাম্বার, তারপর হচ্ছে লিঙ্গ। তবে পিতার জাতীয় পরিচয়পত্রটা আপনার হচ্ছে ঐচ্ছিক। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে ব্ল্যাঙ্কও রাখা যাবে। এবং যে বক্সগুলো আমরা দেখতে পাচ্ছি স্টার মার্ক করা সেগুলো আপনাকে বাধ্যতামূলক পূরণ করতে হবে। আর যদি আপনার যেগুলো স্টার মার্ক করা নেই সেগুলো ঐচ্ছিক। আপনারা চাইলে করতে পারেন, না চাইলে না।
এবং হচ্ছে স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্র নাম্বার সেটাও ঐচ্ছিক, আপনারা চাইলে সেটাও দিতে পারেন। এবং হচ্ছে রোগীর পেশা এখান থেকে দিতে হবে এবং আমরা একইভাবে ডান পাশে ইংরেজি তথ্যগুলো পূরণ করে দিতে হবে। আমরা বাম পাশে যেভাবে পূরণ করছি ডান পাশে ঠিক একইভাবে আমাদেরকে পূরণ করতে হবে। এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে খসড়া সংরক্ষণ আর একটা হচ্ছে খসড়া এবং পরবর্তী। আমরা হচ্ছে পরবর্তী ধাপে যাব, যেহেতু আমাদের পরবর্তী পুরো ফর্মটা আমরা পূরণ করব, আমরা হচ্ছে পরবর্তী এবং খসড়া অপশনে ক্লিক করে দিব। তো আমরা হচ্ছে এখান থেকে উপকারভোগী এবং ডাক্তারের তথ্য অপশনে চলে আসব। এখান থেকে হচ্ছে সব তথ্যগুলো দিতে হবে এবং হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম এবং অন্যান্য তথ্য দিতে হবে। আমরা এখান থেকে দিব ব্যাংকের নাম এবং হচ্ছে কোন ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট রয়েছে, কোন শাখায় রয়েছে, হিসাবের নাম ইংরেজি, তারপর হচ্ছে ব্যাংকের রাউটিং নাম্বার ইংরেজিতে দিতে হবে এবং হচ্ছে আপনার জেলা, হিসাবের নাম বাংলা, তারপর হচ্ছে হিসাব নাম ইংরেজি, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে ইংরেজিতে। ব্যাংকের চেকের কভার পেজ আপনি এখান থেকে ছবি তুলে আপলোড করতে হবে। সেটা হচ্ছে আপনি ব্রাউজ ফাইল অপশনে ক্লিক করলে আপনার এই আবেদনের যে চেকের উপরের পৃষ্ঠাটা সেটা হচ্ছে আপনি স্ক্যান করে রেখে এখানে আপলোড করে দিবেন। এবং আমরা নিচে মনোনীত ব্যক্তির তথ্য, যে রোগীর আমরা আবেদন করছি ওই রোগীর এখান থেকে নাম, তথ্য, ফোন নাম্বার, প্রথমে জাতীয় পরিচয়পত্র, অভিভাবক, তারপর হচ্ছে পিতার নাম দিতে হবে, মাতার নাম দিতে হবে, মোবাইল নাম্বার, তারপর হচ্ছে জমি সম্পত্তি থাকলে সেগুলো দিতে হবে। এবং হচ্ছে আমরা একইভাবে ডান পাশে দিয়ে দিব জন্ম তারিখ, অভিভাবক মনোনীত ব্যক্তির নাম ইংরেজিতে, পিতার নাম ইংরেজি, মাতার নাম ইংরেজি, ইমেল, তারপর হচ্ছে বাৎসরিক আয় রোগীর অভিভাবকের দিতে হবে। আপনারা হচ্ছে এই বক্সগুলো সঠিকভাবে পূরণ করে দিবেন এবং প্রত্যেকটা বক্স পূরণ করবেন। তবে এখানে যে বক্সগুলো স্টার মার্ক করা সেগুলো বাধ্যতামূলক পূরণ করতে হবে। একটু চলে আসলাম নিচের দিকে, এখানে আমরা দেখতে পাচ্ছি নমিনির তথ্য। নমিনির তথ্য হচ্ছে আপনি এখান থেকে দিতে হবে নাম বাংলা, তারপর হচ্ছে পেশা, জেন্ডার, তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র। ডান পাশে দিতে হবে ইংরেজি, নমিনির পেশা ইংরেজি, তারপর হচ্ছে বয়স ইংরেজি, মোবাইল নাম্বার দিতে হবে ইংরেজিতে। এবং এই তথ্যগুলো আপনারা সঠিকভাবে পূরণ করার চেষ্টা করবেন। এবং এখানে আমরা দেখেছি, আমরা যদি নিচের দিকে চলে যাই, নমিনির জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সংযুক্ত করতে হবে। নমিনির আইডি কার্ডটা আপনারা এখান থেকে উভয় পৃষ্ঠায় স্ক্যান করে দিয়ে দিবেন। নমিনির ছবি এখান থেকে আপনারা হচ্ছে সংযুক্ত করে দিবেন। ছবি সংযুক্ত করতে আপনারা জাস্ট ব্রাউজার অপশনে ক্লিক করে আপনাদের ছবিটা যেখানে রয়েছে সেখান থেকে আপলোড করে দিবেন। আর আপনারা যারা ফোন থেকে করবেন আপনারা সেম নিয়মে করলে আপনারা খুব সহজে করতে পারবেন। এখান থেকে সর্বশেষ আমরা নিচের দিকে চলে আসবো। ডাক্তারের তথ্য আমরা দেখতে পাচ্ছি। ডাক্তারের তথ্য এখানে আপনাকে দিতে হবে ডাক্তারের নাম, ডাক্তারের পদবি, তারপর হচ্ছে ডাক্তারের মোবাইল নাম্বার এবং হচ্ছে ডাক্তারের নাম ইংরেজিতে দিতে হবে, ডাক্তারের পদবি তাও ইংরেজিতে দিতে হবে এবং হচ্ছে আপনারা ডাক্তারের নিবন্ধন নাম্বার এখান থেকে দিতে হবে, যেটা সরকারি নিবন্ধন নাম্বার হয়ে থাকে। এবং অনিবন্ধিত ডাক্তার দিয়ে আপনারা কিন্তু এটা করতে পারবেন না। সেই সূত্রে হচ্ছে আপনারা অবশ্যই নিবন্ধিত ডাক্তার দিয়ে কাজ করে ফেলবেন। এবং আমরা খসড়া এবং পরবর্তী ধাপে চলে যাব। সবকিছু দেওয়ার পরে আমরা এখান থেকে খসড়া এবং পরবর্তী ধাপে যান, এটাতে আমরা ক্লিক করে দিব। এখানে যাওয়ার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তথ্য সফলভাবে সংরক্ষিত হয়েছে এবং আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে আসছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্ট সমূহ আপলোড করুন। এখানে আবেদনপত্র এখানে দিতে হবে, যেহেতু আমরা হাতে একটা আবেদন ফর্ম পূরণ করেছি এবং এই আবেদনটি করার জন্য আপনি হাতে আবেদন ফর্ম পূরণ করতে হবে। সেখানে স্বাক্ষর রয়েছে, ডাক্তারের স্বাক্ষর রয়েছে, সেগুলো আপনারা পূরণ করতে হবে। ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে, আপনার রোগীর রোগ সংক্রান্ত সকল তথ্য এখানে দিতে হবে। এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আবেদনপত্র, রোগীর জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত এবং হচ্ছে রোগীর ছবি, এটা হচ্ছে সত্যায়িত করার কোনো তথ্য লেখা নাই। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডাক্তারের প্রত্যয়ন এবং হচ্ছে আবেদনকারীর ছবি, যিনি আবেদন করবেন রোগীর ছবি তো দিতেই হবে, যিনি আবেদন করবেন তার ছবি দিতে হবে, মেডিকেল রিপোর্ট এখান থেকে আপনাকে দিতে হবে এবং হচ্ছে আপনি চিকিৎসা ব্যয়ের জন্য সরকারের কাছ থেকে কোনো আর্থিক সহায়তা পেয়েছেন কিনা সেটাও নিচে চেক মার্ক করতে হবে। এবং অন্যান্য ডকুমেন্ট শিরোনাম আপনি এখানে দিয়ে অন্যান্য ডকুমেন্ট আপলোড করতে পারেন যদি আপনি চান। আর যদি আপনি কোনো ডকুমেন্ট দিতে না চান তাহলে হচ্ছে আপনি সরাসরি প্রেরণ অপশনে ক্লিক করবেন এবং হচ্ছে আমরা আবেদন শেষের পর্যায়ে চলে এসেছি। সবকিছু ঠিকঠাক আপলোড করার পরে আমাদেরকে প্রেরণ অপশনে ক্লিক করতে হবে। প্রেরণ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো ফাইনাল সাবমিট করার আগে অবশ্যই আপনারা চেক করে নেবেন সকল তথ্যগুলো সঠিক রয়েছে কিনা। আমরা প্রেরণ অপশনে ক্লিক করার পরে আমাদের হচ্ছে এখানে চলে আসবে। তো অ্যাকশন অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার পুরো ডকুমেন্টটা এখানে দেখাবে এবং হচ্ছে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সম্পূর্ণ দেখাবে। এবং আমরা দেখেছি এই আবেদনটা অনেকগুলো পৃষ্ঠা হয়ে থাকে। তো আমাদের আবেদনটি সফলভাবে জমা হয়েছে এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আবেদন গৃহীত এবং হচ্ছে আমরা 3 থেকে 4টা অপশন দেখতে পাচ্ছি এখানে। প্রথম হচ্ছে আবেদন গ্রহণ করতে হবে, প্রক্রিয়াধীন, অফিসে যখন জমা হবে তখন প্রক্রিয়াধীন হবে এবং ফাইলটি অনুমোদন হওয়ার সাথে সাথে আপনি এখানেই দেখতে পাবেন। এবং হচ্ছে বিতরণ সম্পন্ন হলে আপনার টাকা হাতে পেলে আপনি হচ্ছে সম্পূর্ণ তথ্য এখান থেকে দেখতে পাবেন। এবং এই আবেদন ফর্মটি 6 পৃষ্ঠার হয়ে থাকে এবং এই আবেদন ফর্মটি পূরণ করার জন্য আপনি এই 6 পৃষ্ঠার প্রত্যেকটা তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। আপনি সঠিকভাবে পূরণ না করলে
আপনি কিন্তু যদি এই চিকিৎসা সহায়তা না পেয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না। আপনি আবেদন সঠিক নিয়মে করবেন তাহলে হচ্ছে আপনি 100% এখানে সহায়তা পাবেন। এবং সহায়তা পাওয়ার ক্ষেত্রে আপনার হচ্ছে ৬ পৃষ্ঠা ১ম এ হচ্ছে অফলাইনে পূরণ করতে হবে। তারপরে হচ্ছে আপনি অনলাইনের এটা পূরণ করবেন। অনলাইনে পূরণ করার পরে এই ৬ পৃষ্ঠা এবং ওই ৬ পৃষ্ঠা আপনারা অনলাইন এবং অফলাইন ২ টাতে আবেদন করে ২ টাতে হচ্ছে ৬ পৃষ্ঠা করে আবেদনের কপি বের হবে। ২ টাতে হচ্ছে আপনারা এই আবেদন কপিগুলো প্রিন্ট করে ২ টা আলাদা, আলাদা পিন আপ করে আপনারা হচ্ছে আপনাদের ডকুমেন্টের সাথে সংযুক্ত করে আপনারা সমাজসেবা অফিসে জমা দিতে পারেন। অথবা এটার নিয়ম হচ্ছে সমাজসেবা অফিস থেকে ওনারা নিজেরাই এটাকে জাস্টিফাই করে আপনাদেরকে হচ্ছে কল করবে এবং হচ্ছে আপনাদের কাছ থেকে তথ্য জানবে। যেহেতু অনলাইন করা হয়েছে এবং আ আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন সেক্টর এখন অনেকটা আপডেট রয়েছে। তো আপনারা তারপরেও অবগত করার জন্য আপনারা এই আবেদন কপিগুলো সমাজসেবা অফিসে একটা সেট দিতে পারেন। যাতে করে হচ্ছে তারা অবগত হয় যে আপনি একটি আবেদন করেছেন। এই ছিল কিডনি লিভার সিরোসিস আবেদনের প্রক্রিয়া। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউবে চলে যাবেন। আমাদের ইউটিউবে এই ক্যাটেগরির গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার আগে দেওয়া হয়। আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে কম্পিউটার শিক্ষা ইউটিউব চ্যানেল। আপনারা সেখানে যেয়ে এই কাজগুলো খুব দ্রুত করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি আজকের মতো। ভিডিও শেষ করার আগে বলব আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।